বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। এই প্রবাদ যেন আজও সমানভাবে প্রাসঙ্গিক। বছরের নানা উৎসবের মধ্যে চৈত্র মাসের বিশেষ পার্বণ হল নীলষষ্ঠী বা নীল পুজো। বিশেষ করে সন্তানের মঙ্গল, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বাংলার বহু মা এই ব্রত পালন করে থাকেন। আর প্রচণ্ড গরমের মধ্যেও সারাদিন উপবাস থেকে সন্ধেয় শিবের আরাধনার প্রথা রয়েছে এই দিন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওয়ে আমি আলোচনা করব 2026 সালের নীলষষ্ঠী কবে পড়েছে এবং শুভ মুহূর্ত কখন এবং কেন নীলষষ্ঠী পালন করা হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে, কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেরি না করে শুরু করি। প্রথমে জানিয়ে রাখি, নীলষষ্ঠীর মূল উদ্দেশ্য হলো সন্তানের মঙ্গল কামনা। বহু মা এদিন নির্জলা উপবাস পালন করে থাকেন। সারাদিন কিছু না খেয়ে সন্ধ্যাবেলা শিবলিঙ্গে জল অর্পণ করেন এবং মহাদেবের পুজো দেন। এরপর পুজোর প্রসাদ গ্রহণ করে ব্রত ভঙ্গ করেন। আর বাংলা সাহিত্যে সন্তানের মঙ্গল কামনার জন্য এই ভাবনা উল্লেখ বহুবারই দেখা গিয়েছে। বিশেষ করে মঙ্গল কাব্যে প্রার্থনায় আমাদের সেই চিরন্তন আকাঙ্ক্ষা আজও ফুটে ওঠে যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। জানিয়ে রাখি যে বাংলায় অনেক ষষ্ঠী পুজো করার প্রথা রয়েছে, যেমন অশোক ষষ্ঠী বা শীতল ষষ্ঠী ইত্যাদি। কিন্তু নীলষষ্ঠীর ক্ষেত্রে এই নিয়ম কিছুটা আলাদা, কারণ এদিন দেবী ষষ্ঠীর পরিবর্তে মহাদেবের আরাধনা করা হয়ে থাকে। লোককথা মতে রাজা দক্ষের যজ্ঞে স্বামী শিবের অপমান সহ্য করতে না পেরে সেই আগুনে আত্মাহুতি দিয়েছিলেন দেবী সতী। পরে তিনি রাজা নীলধ্বজের কন্যা হিসাবে পুনর্জন্ম গ্রহণ করেন, সেই জন্যই তার নাম হয় নীলাবতী। আর পরবর্তীতে রাজা নীলধ্বজ তাঁর কন্যা নীলাবতীর সঙ্গে শিবের বিবাহ দিয়েছিলেন। এমনকি গ্রাম বাংলার বিশ্বাস অনুযায়ী চৈত্র সংক্রান্তির আগের দিন শিব ও নীলাবতীর বিয়ে হয়েছিল। আর এই দিনের সাথে নীল শব্দটির সম্পর্ক রয়েছে। প্রথমত মহাদেবের আরেক নাম নীলকণ্ঠ, আর দ্বিতীয়ত দেবী পার্বতীর আরেক রূপ নীলচণ্ডিকা বা নীলাবতী। পুরাণ অনুযায়ী এই দিনে শিব আর নীলাবতীর বিবাহ হয়েছিল, তাই এই দিনটিকে নীলষষ্ঠী বলা হয়। আর শিবের পূজাকে অনেক জায়গায় নীল পুজো বলা হয়। এদিকে নীলষষ্ঠীর পরের দিন চৈত্র সংক্রান্তি পালন করা হয়, আর এদিন হয় চড়কের মেলা। তারপরের দিন আবার শুরু হয় বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখ। চৈত্র সংক্রান্তিকে ঘিরে বাংলার বহু গ্রামে গাজনের মেলা বসে। আর এই সময় অনেক ভক্ত শিব পার্বতীর সাজে ঘরে ঘরে ভিক্ষা সংগ্রহ করে থাকেন। পাশাপাশি চড়ক পূজা এবং গাজনের নানা আচারও এই সময় পালন করা হয়। তবে নীলষষ্ঠীর ব্রত পালনের ক্ষেত্রে বিশেষ কিছু প্রচলিত নিয়ম রয়েছে। প্রথমত, আগের দিন নিরামিষ খাবার গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত, ব্রতের দিন পুজো না হওয়া পর্যন্ত উপবাস থাকতে হবে। তৃতীয়ত, সন্ধ্যাবেলায় শিব পুজোর পর প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করতে হবে। পঞ্চমত, ব্রত ভঙ্গের পর ফল, সাবুদানা ইত্যাদি নিরামিষ খাবার গ্রহণ করতে হয়। আর অনেকেই বিশ্বাস করেন যে ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে ব্রত যদি পালন করা হয় তাহলে সন্তানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু ও আশীর্বাদ লাভ করা যায়। নীলষষ্ঠীর দিন সাধারণত যে সমস্ত সামগ্রী ব্যবহার করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হলো ঘি, মধু, কাঁচা দুধ, দই, ঘি, মধু, চিনি, গঙ্গাজল, বেলপাতা, চন্দন, আতপ চাল, বেল, ধুতরা ফুল, নীল অপরাজিতা ফুল, আকন্দ ফুলের মালা, নতুন মাটির প্রদীপ এবং ঘি। তাছাড়া অনেক মা তাদের সন্তানের নামে আলাদা আলাদা করে প্রদীপ ও মোমবাতি জ্বালিয়েও মহাদেবের কাছে প্রার্থনা করে থাকেন। আমরা এবার জেনে নিই এবছরের নীলষষ্ঠী কবে পড়েছে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা ও গণনা অনুযায়ী 2026 সালে নীলষষ্ঠী বা নীল পুজো অনুষ্ঠিত হবে আগামী 13ই এপ্রিল সোমবার। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী দিনটি হলো 30শে চৈত্র 1432 বঙ্গাব্দ। 2026 সালে নীলষষ্ঠীর দিন সন্তানের মঙ্গলের জন্য নীল বাতি জ্বালানোর সবচেয়ে বিশেষ সময় হলো বিকেল 5টা 2 মিনিট থেকে সন্ধ্যে 7টা 15 মিনিটের মধ্যে। এছাড়া অন্য সময় দিতে পারেন, তবে এটি খুবই শুভ সময় বলে মনে করা হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও আমি আলোচনা করলাম 2026 সালে নীলষষ্ঠী কবে পড়েছে, নীলষষ্ঠীর মাহাত্ম্য কী এবং নীল পুজোয় কী কী লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই। সবাইকে জানালাম আসন্ন নীল পুজোর অনেক অনেক শুভেচ্ছা।